Hi guys, এটা 7th episode the Arnab Saha show, the first Bengali self-help podcast hosted by me Arnab Saha. তো আমি কিছুদিন আগে ইন্টারনেটে কিছু থিওরির সম্বন্ধে পড়ছিলাম, তো ওখানে একটা থিওরি আমি পড়লাম, দ্য 4 বার্নার থিওরি। তো আজকের টপিক হচ্ছে এই 4 বার্নার থিওরিটা কী। তো বিনা টাইম ওয়েস্ট করে চল শুরু করি। ফার্স্টে আমি একটা বোল্ড স্টেটমেন্ট দিয়ে এই পডকাস্টটা শুরু করতে চাইছি, যে স্টেটমেন্টটা হলো ব্যালেন্সড লাইফ ইজ আ ইলিউশন। হ্যাঁ, ব্যালেন্সড লাইফ বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি যেটা হয় সেটাই পডকাস্টেই তোকে বুঝাবো, যে খুব ভালো ফ্যামিলি লাইফ, খুব ভালো ফ্রেন্ডস লাইফ, খুব ভালো ওয়ার্ক লাইফ আর খুব ভালো হেলথ যুক্ত মানুষ। দেখা তো তুই কটা আছে। তুই হয়তো উপর দেখিয়ে দিতে পারবি যে এই লোকটাকে দেখো, এই লোকটাকে দেখো, এদের ফ্যামিলি লাইফ খুব ভালো আছে, এদের সব কিছুই ভালো আছে। তুই হয়তো ভিতরে গিয়ে দেখতে পাবি ওদের হয়তো ফ্যামিলি লাইফে ঝগড়া চলছে, ওয়ার্ক লাইফে সব কিছু বন্ধ হয়ে পড়ে আছে, কিংবা ফ্রেন্ডস বলতে কিছুই নাই তাদের কাছে। এটা দেখতে পাবি, এটা সত্যি ঘটনা। তো অ্যাকচুয়ালি এই 4 বার্নার থিওরিটা একটা স্ক্যারি থিওরি। স্ক্যারি না, এটা একটা প্রচণ্ড রিয়েলিস্টিক থিওরি, যে থিওরিটা আজকে তোকে বুঝাচ্ছি। তো 4 বার্নার থিওরিটা কি? তুই ভাব, একটা তোর কাছে স্টোভ আছে, স্টোভে 4টা বার্নার আছে। এবার 4টা বার্নার তোর সিগনিফাই করে তোর লাইফের 4টা এরিয়াকে। 1 হচ্ছে ফ্যামিলি, 2 হেলথ, 3 ফ্রেন্ডস আর 4 হচ্ছে ওয়ার্ক। তুই যখন তোর এই 4টা বার্নার একসাথে চালাবি, তখন প্রত্যেকটা নিজের 25% পোটেন্সিয়ালে চলবে। এবার তুই একটা বার্নার অফ করে দিবি, তো নিজে মনে বাকি 3টা বার্নার বেড়ে যাবে। এইভাবে যদি তুই একটা যে কোনো বার্নারকে 100%-এ নিয়ে যেতে চাস, তো বাকি 3টা বার্নার তোকে অফ করতে হবে। তো 4 বার্নার থিওরিটা বেসিক্যালি কী বলে যে সাকসেস পেতে হলে তোকে তোর লাইফের একটা বার্নার অফ করতে হবে, আর রিয়েলি সাকসেস পেতে গেলে তোকে তোর লাইফের 2টা বার্নার অফ করতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি কিছু। তুই ইলন মাস্কের নাম শুনেছিস, একটা রিয়েলি সাকসেসফুল পিপল। তুই জানিস ওর কতবার ডিভোর্স হয়েছে? মানে ওর ফ্যামিলি লাইফের ব্যান্ড বেজে আছে, ওর কত ফ্রেন্ডস আছে, ওর সেই রকম কোনো ফ্রেন্ডসই নাই। হ্যাঁ, হয়তো ওর কাছে অনেক টাকা আছে, এই কারণে সব আগেকার ফ্রেন্ডগুলো ওর সাথে জড়িত হয়ে আছে, কিন্তু সেই রিয়েল ফ্রেন্ডসগুলো হয় না, ওগুলো খুবই কম আছে ওর কাছে, খুবই কম। আমি এবার কোথায় থেকে জেনেছি, ওর অটোবায়োগ্রাফি বাই অ্যাশলি ভেইন্স, ওরাতে বলেছিল যে ওর ফ্রেন্ড সংখ্যা খুবই কম আছে। বলে যে ওই সপ্তাহে 100 ঘন্টা করে কাজ করে। সপ্তাহে 100 ঘন্টা করে কাজ করা মানে হলো তোর প্রায় 15 ঘন্টা দিনে কাজ করা। তো এবার 15 ঘন্টা যদি তোর 24 ঘন্টা থেকে বাদ চলে গেল, তোর ঘুমাতেও হবে। ধরে নিলি তুই ঘুমালি লোয়েস্ট 5 ঘন্টা ঘুমালি, এর চেয়ে কম ঘুমালে তো তোর শরীর খারাপ হয়ে যাবে। তো তোর 15 ঘন্টা প্লাস 5 ঘন্টা, 4 ঘন্টা থাকছে। 4 ঘন্টার মধ্যে ওই 4 ঘন্টাটা ট্রাভেলিংয়েও যাই। মেনে নিলাম যে ওর ফ্যামিলি ওর অফিসেই থাকে, ওই 4 ঘন্টা যে ওর ফ্যামিলিকে দিচ্ছে, তো এই 4 ঘন্টার মধ্যে ওই কতটা ওর ফ্যামিলিকে দিতে পারছে, তাই ওর ফ্যামিলি লাইফ ডিস্টার্বড হয়েছে। আর দেখ, তোর ফ্যামিলি চাইবে যে ওর ওপর অ্যাটেনশন আসুক, তোর ফ্রেন্ডসরা চাইবে যে এর অ্যাটেনশন আমাদের ওপর আসুক, তোর হেলথের ওপর তোকে অ্যাটেনশন দিতেই হবে, নাহলে তুই বাকিদের ওপর অ্যাটেনশন দেওয়ার মতো থাকবি না। আর যদি তুই ওয়ার্কের ওপর অ্যাটেনশন না দিস, তাহলে কেউ তোর অ্যাটেনশনই চাইবে না। তুই ভাব না, কিছুদিন আগে আমি দেখলাম যে ওয়ার্ল্ডস রিচেস্ট ম্যান জেফ বেজোস, ওর ডিভোর্স হলো। ওর ডিভোর্স হওয়ার কারণ ভাবতে পারিস? হ্যাঁ, ওই ঠিক করে ফ্যামিলি লাইফে নিজেকে দিতে পারছিল না। কেন? ওকে তো কাজ করতে হবে না। ওই একটা বার্নারকে 100% করার চক্করে বাকি বার্নারগুলো অফ করে রেখে দিয়েছে। তুই দেখে নে, তোর একটা দিনের তোর একটা দিনের যে কোন 5 ঘন্টা একটা কাজে তুই দিলি, সেই 5 ঘন্টাটা না তোর দিনের সেই 24 ঘন্টার মধ্যে থেকেই বাদ যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের একটা বন্ধু আছে, বন্ধুটা খুবই ভালো, ওর ওয়ার্ক লাইফ খুবই ভালো। আমাদের মধ্যে সবথেকে বেস্ট ওয়ার্ক লাইফ ওর ছিল না, আছে এখনও। তো হয়েছিল কি, যে ওর হেলথটা খুবই ডাউনগ্রেড ছিল। আমি তাকে একটু হেলথের ব্যাপারে ইম্প্রোভাইজ করেছিলাম, এবং তার ফ্যামিলি লাইফ ভালো ছিল, আর ফ্রেন্ডস লাইফ ছিল কিন্তু খুবই কম ছিল। সে ফ্রেন্ডসদের প্রতি টাইম দিতে পারতো না। তো সে একদিন হঠাৎ ডিসিশন নিল যে আমি কিছুদিন ফ্রেন্ডসদের টাইম দেবো। সে জানিস টাইম দিয়েছিল, প্রায় 1 সপ্তাহ টাইম দিয়েছিল, 1 থেকে 2 সপ্তাহ টাইম দিয়েছিল।
তারপরে যখন ওর ওয়ার্ক লাইফটাকে এবার দেখতে গেছে, ওই দেখছে ওর ওয়ার্ক লাইফের ব্যান্ড বেজে পড়ে আছে, এখন বেচারা রাত জেগে কাজ করছে। বুঝতে পারছিস তো? তারও সেম হয়েছিল, সে একটা বার্নার অফ করে দিয়েছিল, যেটা হচ্ছে ওয়ার্ক বার্নার, বা ওয়ার্ক বার্নার অন থাকলেও তার খুব কম ছিল। তো এই 4 বার্নার থিওরি সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়। তুই ভেবে না, তুই যখন পিয়ানো শিখবি তখন নিশ্চয়ই তুই তোর বন্ধুদের সাথে গল্প করবি না, কিংবা তুই যখন তোর কাজ করবি তখন নিশ্চয়ই তুই তোর পিয়ানো শিখবি না। তো এবার করার কি আছে, আমি বুঝাচ্ছি। আমাদেরকে আমাদের লাইফের প্রায়োরিটিসগুলো সেট করতে হবে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি। ধর তোর জন্ম হওয়া থেকে প্রথম 10 বছর তোর যেগুলো প্রায়োরিটি ছিল সেটা হলো তোর ফ্যামিলি আর লার্নিং। তো 10 বছর থেকে তোর 20 বছরে তোর যেগুলো প্রায়োরিটি ছিল সেগুলো ছিল তোর কী? হ্যাঁ, স্টাডিজ আর ফ্রেন্ডস। ফ্যামিলি কমে গেছিলো, আর ওয়ার্ক তো সে সময় ছিলই না খুব একটা। স্টাডিজকে তুই ওয়ার্কে রাখতে পারিস, কিন্তু হ্যাঁ সেম দেখে নে, যেই সমস্ত টপার লোকগুলোকে দেখেছিস তারা খুব কি ভালো একদম, মানে ফ্রেন্ডস লাইফে তারা নিজের মতো শুধু পড়তে থাকে ঘরে বসে। আমরা কিতাবে কিরা বলি তাদের ফ্রেন্ডস সার্কেল একটা খুব ভালো নাই। ফ্যামিলি লাইফ হতে পারে খুব ভালো, কিন্তু তার ফ্রেন্ডস লাইফটা কমে গেছে। এবার এরকম না যে ফ্রেন্ড দরকার না, ফ্রেন্ডও দরকারি জিনিস একটা। আর মেনলি এই 10 থেকে 20 বছরে না তোর ফ্রেন্ড সার্কেলটা একটু অ্যাক্টিভেট হয়। কেন? কারণ 10 থেকে এই 20-র মধ্যে আমাদের সেই টিন এজটা শুরু হয়, 13 থেকে 19। তো এই সময় আমরা ফ্যামিলির থেকে অ্যাটেনশন কমিয়ে নিজের ফ্রেন্ডসের ওপর বেশি দিই, আর স্টাডিজের ওপর দিই হালকা। আমরা খুব বেশি স্টাডিজে দিই না, আর যারা দেয় তাদের বাকিগুলো নিজে মনেই কমে যায় বা কেটে যায়। 20 বছর থেকে 30 বছরে আমাদের কেরিয়ার লাইফ অর্থাৎ ওয়ার্ক লাইফ যেটা, সেটা নিজে মনে অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই সময় 20 থেকে 30-এ আমরা শুধু কাজের ব্যাপারেই ভাবি। এই সময় আমাদের ফ্রেন্ডস কমে আসে, এই সময় আমাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে কথাবার্তাটাও কমে আসে, আর আমাদের হেলথ মেনটেন করাটাও খুব একটা কঠিন কাজ হয়ে পড়ে। তুই ভাব না, একটা চাকরিজীবী মানুষের কথা, সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খাবার খেলো, খাবার খেয়ে সেই 9টায় বেরিয়ে গেল, দিয়ে সেই বিকাল 5টা 5:30 পর্যন্ত সে তার অফিসে থাকলো। অফিস থেকে আস্তে আস্তে আবার তার 1 ঘন্টা লেগে গেল, মানে 6:30 বেজে গেল। 6:30টায় এসে সে যদি নিজের হেলথ মেনটেন করার জন্য এবার জিম করে, তাহলে ওখানেও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেগে গেল। তারপরে সে যদি এসে 2টা কাজ করতে পারবে, হয় ফ্যামিলির সাথে কথা বলতে পারবে, না হয় ফ্রেন্ডসের সাথে কথা বলতে পারবে। এবার তুই বলতে পারিস যে সে ওয়ার্ক লাইফের মধ্যেও তো ফ্রেন্ডসদের সাথে কথা বলতে পারতো, মানে সে তার যেই কলিগস তাদের সাথে তো কথা বলতে পারতো। হ্যাঁ, বলতে পারতো, কিন্তু এতে কি হচ্ছে, ওর ওয়ার্কের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখ, তুই ফোকাসলি একটা কাজে ওয়ার্ক করছিস আর ফোকাসলি গল্প করছিস, দুটা খুব ভালো, কিন্তু একটা ভালো কিন্তু দুটার মিক্স করে দিচ্ছিস, এটা কখনোই ভালো না। হ্যাঁ, এবার এই থিওরিটা তোর ওই কোডটাকে ফুললি স্যাটিসফাই করছে, কি কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, ঠিক বললাম না? হ্যাঁ, তো একটা কাজ আমরা করতে পারি। কি কাজ করতে পারি? দেখ, উই হ্যাভ টু সুইচ বিটুইন দ্য বার্নার্স ডেইলি। মানে আমাদেরকে প্রত্যেক দিনই আমাদের বার্নারের ওপর কাজ করতে হবে। কি, আমি যখন ওয়ার্ক লাইফে ঢুকে গেলাম, ধর তুই তোর কাজে ঢুকলি বা তুই তোর স্টাডিসে ঢুকলি, সেই মুহূর্তের জন্য বা তোর একটা অ্যালট করা টাইমের জন্য তুই তোর লাইফের বাকি 3টা জিনিসকে বাদ দিয়ে দিলি। হেলথ লাগবে না আমার তখন, ফ্রেন্ডস লাগবে না, ফ্যামিলি লাগবে না, সেই সময় ওয়ার্ক। আর যখন ফ্যামিলির সাথে কথা বলছিস তখন তোকে ওয়ার্কটাও ভুলে যেতে হবে। তুই ধর তোর বাড়িতে এসে তোর মার সাথে কথা বলছিস আর মাথায় চলছে যে বস এতটি কাজ দিয়ে দিলো, কী করে করবো, এই ক্লায়েন্টের সাথে ডিলটা হচ্ছে না, আর তোর মা এদিকে বলছে তুই কী খাবি বল, তুই মনে মনে এটাই ভাবছিস। তো তোর ফ্যামিলি লাইফ ভালোভাবে ভাবছিস না, হতে পারে না। আর এটাই ডিফারেন্স হয়, মানে একদমই যারা আনসাকসেসফুল মানুষ ওরা কি করে, মিক্সড করে দেয়। ওরা ফ্যামিলিতে এসে করবে কাজের চিন্তা, কাজে গিয়ে করবে ফ্রেন্ডসের চিন্তা, ফ্রেন্ডসের সাথে থাকতে থাকতে সে করবে হেলথের চিন্তা, আর জিমে গিয়ে সে ভাববে ফ্যামিলির কথা। ওর একটাও জিনিস ভালো করে হবে ভাবছিস? হবে না একটাও ভালো। তো এতটি যে গল্প শোনালাম, এর সারমর্মটা কি? সারমর্ম হচ্ছে, তোকে যেটা স্যাটিসফাই করে ওর পিছনে যা। তোর লাইফে একটা ফেজ আসবে যখন তোর ওয়ার্কলোড বাড়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কমে যেতে পারে, আর তোর হেলথও একটু কমে যেতে পারে, একটু না ভালোও কমে যেতে পারে। কিন্তু তোকে কী করতে হবে, প্রত্যেকটা দিনে অ্যালট করে দিতে হবে একটা টাইম। ধরে নে তুই ঘুম থেকে উঠলাম আমি 8টা থেকে এবার 9টা আমি রেডি হয়ে গেলাম কাজে, কাজ করে আসলাম আমি 6টা থেকে 7টা,
যাতে আমি জিমে যাই। এবার 7টার পর একদিন তুই ফ্যামিলির সাথে কাটাচ্ছিস বা অন্য দিন তুই বন্ধুদের সাথে কাটাচ্ছিস। হ্যাঁ, তোর বন্ধুদেরকেও এইরকমই করতে হবে, তার জন্য বন্ধুদেরও বুঝিয়ে দিস এই জিনিসটার কথা। আর না বুঝালে কী আছে, এই পডকাস্টটা তোর বন্ধুকে শেয়ার করে দিস, ওই বুঝে যাবে নিজে মনেই। ধরে নে তুই সোমবার, বুধবার আর শনিবার ফ্যামিলির সাথে থাকবি, আর বাকি 5টা দিন তুই ফ্রেন্ডসদের সাথে থাকবি। আর এই জিনিসটা খুব মেন, ফ্রেন্ডসদের সাথে ট্রিপে যাওয়া আর ফ্যামিলির সাথে ট্রিপে যাওয়া। তো কোন সময় ফ্রেন্ডসদের সাথে যাবো, কোন সময় ফ্যামিলিদের সাথে যাবো, স্যার তোর ওপর ডিপেন্ড করবে না। তুই দেখছিস তোর ফ্যামিলি পার্টটা খুব ভালো আছে, তো একটু ফ্রেন্ডসের ওপর ধ্যান দিই ফ্যামিলি থেকে কেটে। তুই দেখছিস ওয়ার্ক লাইফটা খুব ভালো আছে, এবার ওয়ার্ক লাইফ থেকে একটু কেটে আমি ফ্যামিলির ওপর ধ্যান দিই। তোর হেলথ খুব ভালো হয়ে আছে না, এটা মেনটেন করতেই হবে তোকে। তো আজকের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোর লাইফে কোন বার্নার কত % অন হয়ে আছে। যদি টোটাল পার্সেন্টেজ 100 হয়, তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোর লাইফে কোন বার্নার কত % অন আছে সেটা আমাকে লিখে ইনস্টাগ্রামে DM কর। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দ্য অর্ণব সাহা, ওখানে আমাকে ফলো কর। আর দ্য অর্ণব সাহা শোকে নিশ্চয়ই তোরা সাবস্ক্রাইব করে নিয়েছিস, না করলে 1 2 3 4 5 এবার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তোরা একটা কাজ ভালো করছিস না, কী কাজ করছিস না, তোরা শেয়ার করছিস না। যা এবার তাড়াতাড়ি গিয়ে শেয়ার করে প্রত্যেকটা বন্ধুকে দেখা, আর ফ্যামিলি মেম্বারদেরও দেখা, যে তাদেরকেও বুঝতে সাহায্য কর যে তুই কেন তাদের টাইম দিতে পারছিস না। তুই ফ্রেন্ডসদেরও সেটা বুঝতে সাহায্য কর, তার জন্য শেয়ার কর এই ভিডিওগুলো। আর তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করা, তাদেরকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে বল, আর আমাকে ইনস্টাগ্রামে DM করতে বল @the Arnab Saha. তো দিস ইজ ইট গাইস, আই এম Arnab Saha and you are watching the Arnab Saha show. Bye bye.